আজকে আমরা লালাখাল নদীর তীরে অবস্থিত নিশ্চিন্তপুর গ্রামের চা শ্রমিকদের জীবন ব্যবস্থা সম্পর্কে জানার চেষ্টা করব এবং লালাখালকে উপভোগ করব। তো এটা হচ্ছে নিশ্চিন্তপুর বটতলা বাজার জামে মসজিদ। তো এখানকার মানুষ কতটা সুখী হলে নিশ্চিন্তপুর নাম রাখতে পারে। তো এখানকার লোক আসলে অনেক নিশ্চিন্ত। কি কারণে নিশ্চিন্ত, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি এখন লালাখাল নদীর মাঝে প্রবেশ করতেছি। তো সামনে কিছু পানি আছে, তো ওই পানির কাছে যাচ্ছি। দেখতে নদীর পানির কালারটা সেম মালদ্বীপের মতো, যেরকম নীল পানি স্বচ্ছ ওরকম চকচকে ওরকম সেম কালার। আমি এখন আপনাদেরকে ড্রোনের মাধ্যমে এই নদীটাকে দেখাবো। লালাখালটি সিলেটের জয়ন্তপুর উপজেলার একটি বিখ্যাত পর্যটক কেন্দ্র। মূলত ভারতের জয়ন্তিয়া পাহাড় থেকে নেমে আসা প্রবাহমান পানির সাথে মিশে থাকা খনিজ এবং কাদার পরিবর্তে নদীর বালুময় তলদেশের কারণে এই পানির রং এমন দেখায়। বর্ষায় এই লালাখাল নদীর পানি ঘোলা থাকে, তাই শীতকালে ভ্রমণের জন্য উপযুক্ত সময়। শুধুমাত্র এই সময় ভিন্ন ভিন্ন জায়গায় পানির রং নীল, সবুজ ও সাদা দেখা যায়। আমি এখন লালাখাল নদীটা পার হলাম, এখন আমি যাব চা বাগানে। তো এখানকার একটা সিন্ডিকেটের কথা আপনাদেরকে জানিয়ে রাখি, নাহলে আপনারা সিন্ডিকেটের শিকার হবেন। সেটা হচ্ছে আমার সামনে এই ছোট্ট একটা নদী দেখতে পারতেছেন। এই নদীটার যেখানে পাশ দিয়ে যে নৌকাগুলো দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে এই পার থেকে আপনাকে ওই যে চা বাগান আছে, চা বাগানের নিচের যে এরিয়া আছে ওখানে নামিয়ে দেবে। তারা আমাদেরকে ভাড়া চেয়েছিল 1100 টাকা 15-20 মিনিট। তখনই তো আমরা আইডিয়া বুঝে ফেলেছি যে আসলে এরা তো সিন্ডিকেট করতেছে। তো তারপর আমরা বললাম যে না ভাই, ভাড়া বেশি হয়ে যাচ্ছে। তখন ওরা 1100 থেকে একদম বললো 450 টাকা। তো যাই হোক, তো তখন আমরা এখানে দেখলাম নদী পার হওয়ার জন্য 10 টাকা পার পার্সন নৌকা আছে। 10 টাকাতে আমরা নদী পার হয়েছি। আমরা এখন চা বাগানে হেঁটে যাচ্ছি, মাত্র 5-7 মিনিটের পথ। তো আপনারা কেউ সিন্ডিকেটের আওতায় পড়বেন না, তো সকলে সাবধানে থাকবেন। এখানকার এলাকার নাম হচ্ছে, আপনারা দেখুন ওখানে লেখা আছে 42 নং নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এই লেখাটা দেখে আমার খুবই ভালো লাগলো। শুধু এটা প্রাইমারি স্কুলের সাথে না, এখানকার যে মসজিদ আছে এই মসজিদটা যদি একটু দেখাই। তো এটা হচ্ছে নিশ্চিন্তপুর বটতলা বাজার জামে মসজিদ। তো এখানকার মানুষ কতটা সুখী হলে নিশ্চিন্তপুর নাম রাখতে পারে। তো এখানকার লোক আসলে অনেক নিশ্চিন্ত। আমি এখন চা বাগানের সামনে। তো আমার সামনে চা বাগান, উঁচু উঁচু অনেক সুন্দর টিলা। আমার পিছনে দেখতে পারতেছেন চা, এটা হচ্ছে চা গাছ। তো অনেকে আসলে আমরা জানি না যে আসলে চা গাছ কিরকম হয়। এই যে আমরা যে চা গাছটা দেখতেছি, এই গাছটা দেখতে কিন্তু খুবই ছোট, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু আসলে চা গাছ এত ছোট না। চা গাছ কিন্তু যেটা মাদার ট্রি, সেটা হচ্ছে অনেক বড় হয়। কিন্তু আমরা চা গাছ চা পাতা মানে সহজে সংগ্রহ করার জন্য এই গাছটাকে বংশাই করে রাখি, যাতে গাছটা বেশি বৃদ্ধি না হয়। তো এখানে আশেপাশে মাদার ট্রি আমি দেখতে পারতেছি না, যদি দেখতে পাই অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। চা বাগানের সাথে যে টিলা, ওই টিলার উপর এখন যাব। এখানকার লোকাল লোকজন চা শ্রমিকদের সাথে কথা বলার চেষ্টা করব, ইভেন তাদের জীবন ব্যবস্থা সম্পর্কে জানব। চা বাগানের যে বড় বড় টিলা আছে, টিলার উপর যে গহীন জঙ্গলের মতো, এখান দিয়ে আমি যাচ্ছি। তো এখান দিয়ে অনেক নির্জন শুনশান এলাকা, আশেপাশে কেউ নেই। আমি অনেক উপরে আছি। আমার নিচে আপনাদেরকে যদি দেখাই, দেখুন কতটা গভীর, অনেক নিচু। তো আমি সম্পূর্ণ এখনো উপরে উঠিনি, তো চেষ্টা করতেছি সম্পূর্ণ উপরে ওঠার জন্য। এই দুর্গম পাহাড়, নির্জন এলাকা। তো অনেকক্ষণ উঠতেছি, প্রায় হাঁপিয়ে গিয়েছি। এরকম উচ্চ খারাপ রাস্তা নাই। এটা না,
আমি এমনিতেই অনেক হাঁপিয়ে গিয়েছি। তো আমার সামনে দেখুন কি অবস্থা, আর কত উঁচু প্রিপেয়ার হতে হবে। আমি এখন যে টিলার উপর উঠতেছি, এখানে বসতি আছে, লোকজন বসবাস করে। আপনাদেরকে যদি দেখাই ওইদিকে, আমি যে টিলাতে আছি, দুর্গম এলাকা, ওই যে দূরে দেখা যায় বড় জঙ্গল, ওই পারে যে উচ্চ জায়গা ওটা হচ্ছে ইন্ডিয়া। আমি এখন ইন্ডিয়ার বর্ডারে আছি। এই রাস্তাতে গরু চলাচল করে, দেখতে পারতেছেন। জি ভাই, গাজীপুর। হ্যাঁ, আপনি এখানে থাকেন ভাই? আমি এখানে বাসিন্দা। তো ভাই আপনারা এত কষ্ট কাম কিভাবে করেন? মানে কি করবো, তো কষ্ট করতে থাকতে লাগে। না ঠিক আছে, তো এত উঁচা জায়গা, পানি এত সংকট, কষ্টর জায়গায় তো থাকতে লাগে, কষ্ট না করলে পাওয়া যাবে নাকি বলেন তো? তারপরও ভাই আপনারা অনেক কষ্ট করেন। বন্যার জন্য তো অনেক আরাম আছে। তো ভাই আমরা এখানে এক বাসিন্দার সাথে কথা বললাম, উনি বলতেছে যে আমরা যে নিচু এলাকার লোকজন আছি, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়, তাদের সাথে তারা শান্তিতে আছে। যদিও অনেক উঁচা, যদিও অনেক কষ্ট হয়, তারপরেও তারা অনেক শান্তিতে আছে। তো এখন আমরা যে টিলাতে আছি, টিলার থেকে দেখেন নিচে অনেক গভীর। আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে এখান থেকে যে পাইপলাইনটা, এটা দিনের একটি নির্দিষ্ট টাইমে পানি সাপ্লাই দেওয়া হয়। যখন পানি সাপ্লাই সময় হয় তখন সকলেই পানি সংগ্রহ করার জন্য যার যা আছে হাঁড়ি পাতিল ঠিলা সমস্ত কিছু নিয়ে পানি সংগ্রহ করে। তো দেখি সামনের দিক যাওয়া যাক। একেতেই দুর্গম পাহাড় এলাকা, তারপরে ওইখানে যারা ওয়েস্ট পানি, তারা গোসল করার পরে পানিটা এখান থেকে করে যাচ্ছে, অনেক পিচ্ছিল। তো যারা এখানে আসবেন সাবধানে চলাফেরা করবেন। এখানে একটা দোকান আছে। কাকা আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আপনার এই বয়সে পাহাড়ের উপর বসবাস করতে কিভাবে কিরকম লাগতেছে? ভালো লাগতেছে। আপনি কি জন্মগতভাবে এখানে থাকেন? যাক মাশাআল্লাহ, বহু দূরে না? আপনার এখানে উঠতে নামতে কষ্ট হয় না? ও, চা বাগান। আপনার এখানে কাজ করেন না? ও, ফ্যাক্টরিতে কাজ করেন। আচ্ছা কাকা, ধন্যবাদ। হ্যাঁ, আপনারা দেখলেন এখানে একজন মুরব্বী, বয়স প্রায় 60+, তিনি বলতেছে তিনি এখানে আগের থেকে বসবাস করেন।
তার এই পাহাড়ে উঠতে কোনো কষ্ট হয় না। তো আমরা আসলে একদিনে আসে হাঁপিয়ে গিয়েছি, যদিও তার কোনো কষ্ট হচ্ছে না। এখানে দেখা যাচ্ছে চা চাষের পাশাপাশি এখানে আনারসের চাষ করতেছে, নিচে সুপারি গাছ আছে। এখানে মানে তারা কোনো জায়গাকে অতীত রাখেনি, তারা চেষ্টা করেছে সর্বোচ্চ চেষ্টা করার জন্য তাদের জায়গাটাকে কাজে লাগানোর জন্য। কারণ এমনিতেই তাদের চাষাবাদই হয় না, চার উপর তারা নির্ভরশীল। তারপরে তারা যা পেরেছে, যেমন এই যে এখানে দেখা যাচ্ছে কলা গাছ লাগিয়েছে, কলা গাছে অনেক কলাও ধরছে। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান। আর আমাকে যদি সাপোর্ট করতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে দিবেন, ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, একটি লাইক দিয়ে দিবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।